আমরা চ্যাপ্টার 9.1 ত্রিকোণমিতি এর ফর্মুলাগুলো প্রুফ করছিলাম। আমি ফর্মুলাগুলো তোমাদের সুবিধার্থে আরেকবার একটু লিখে দিব। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, থিটা দ্বারা কোণ বোঝাইছে, ইকুয়াল টু হইল 1। 2 নাম্বার সূত্রটা কেউ একজন আমাকে বলো, কেউ কি পারবা? কারো মুখস্থ আছে? sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। কারো মনে নাই ভাইরা? ফর্মুলাগুলো মুখস্থ করতে বলছিলাম। 3 নাম্বার সূত্রটা কি ছিল? কার কার মনে আছে? একজনেরও কি মনে আছে? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। ভেরি গুড। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 4 নাম্বার সূত্র কি ছিল? tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। আর cos থিটা কি ছিল? cot থিটা, cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। আমরা এই সূত্রগুলো পড়ছিলাম, পাশাপাশি তোমাদের আমি এটা বলে দিছিলাম, ভেরা বলো sec থিটা মানে কত? sec কার বিপরীত? sec থিটা কার বিপরীত? বাই cos এর বিপরীত। cos এর 1 বাই cos। cosec থিটা কি ছিল? cosec কার বিপরীত বলো? sin এর বিপরীত, sin থিটা বিপরীত। sin এর বিপরীত 1 বাই sin থিটা। আর ফাইনালি cot থিটা কার বিপরীত বলো? tan থিটা এর বিপরীত, 1 বাই tan থিটা। সিমিলারলি কিন্তু উল্টাও হয়, বলতো cos থিটাকে কি 1 বাই sec থিটা লেখা যায় না? সবাই কি বুঝতেছো? একটা একটার বিপরীত হইলে দুইটাই লেখা যাবে বিপরীত ভাবে। তো আমাদের গত ক্লাসে আমরা এই সূত্রগুলা পড়ছিলাম, মানে এই সূত্রগুলা তো মুখস্থ রাখতে হবেই, পাশাপাশি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা ভেরা তোমাদের মধ্যে পরীক্ষা দিছো 9 জন মাত্র, চ্যাপ্টার 3 এর আমি 9 জন না 10 জনের খাতা পাইছি। স্টুডেন্ট তো আরো ছিল লাস্ট ক্লাসে। আচ্ছা আমি দেখি, আমাকে একটু জানাও তোমরা হ্যান্ড রেজ করে কারা কারা এক্সামটা দিছো। এইখানকার এখানে যারা যারা আছো, হ্যাঁ হ্যান্ড রেজ করো। হ্যাঁ, বাকিরা পরীক্ষাটা দাও নাই কেন? রেগুলার পরীক্ষা কিন্তু দিতে হবে ভাইয়া আমার, ঠিক আছে? হাত নামায় ফেলো। রেগুলার পরীক্ষাগুলো না দিলে পরে কোনো লাভ নাই, ঠিক আছে? হ্যান্ড রেজ এটা নামায় ফেলো সবাই। যেটা আমি বলতেছিলাম যে এই 5টা সূত্র তো আমাকে অবশ্যই মনে রাখতে হবে, পাশাপাশি এই সূত্রগুলা থেকে প্রতিস্থাপন করে যে ফর্মুলাগুলা পাবো সেটাও মনে রাখতে হবে। যেমন ভাইরা আমাকে বলো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। আমাকে জানাও sin স্কয়ার থিটাকে কি লেখা যায় এখান থেকে? 1 মাইনাস cos স্কয়ার থিটা। 1 মাইনাস cos স্কয়ার থিটা। পাশাপাশি cos স্কয়ার থিটাকে কি লেখা যায় ভাইরা? 1 মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা। আশা করি সবাই বুঝতে পারতেছো। as well as 2 নাম্বার সূত্র যেটা দেখতে পাইতেছো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমাকে বলো তো এখান থেকে sec স্কয়ার থিটা কত হবে? 1 প্লাস tan স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার। আর কে বলতে পারবে, এটা সবাই ভুল বলে, tan স্কয়ার থিটাকে কি লেখা যাবে? ঠান্ডা মাথায় বলো। sec স্কয়ার থিটা মাইনাস 1। ভেরি গুড। বিনিময় করো, এই 1টা এই পাশে, tan স্কয়ার থিটাটা ডানে। সো tan স্কয়ার থিটা উইল বি sec স্কয়ার থিটা মাইনাস 1। লাস্ট এইটা বলো, এখান থেকে cosec স্কয়ার থিটা কি লেখা যায়? 1 প্লাস cosec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা। আর লাস্ট cot স্কয়ার থিটা কত? cosec স্কয়ার থিটা প্লাস মাইনাস 1। মাইনাস 1। ভেরা ত্রিকোণমিতির যাবতীয় সূত্র আমি বোর্ডে লিখে ফেললাম।
এরা অঙ্কগুলা তুমি কিছুই বুঝতে পারবা না যদি না তোমার ফর্মুলাগুলো মুখস্থ থাকে। এই কারণে আমি সম্পূর্ণ 2 মিনিট দিচ্ছি তোমাদের, একটু রিকল করবা সূত্রগুলা। স্ক্রিনটা আমি একটু রেকর্ডিংটা পজ কিছুটা, যাই হোক অঙ্ক করতে করতে আই হোপ মুখস্থ হয়ে যাবে। ভাইরা তোমরা কয়েকটা কথা মনে রাখবা। 1 নাম্বার হচ্ছে, মনোযোগ দিয়ে শোনো, প্রথম কথাটা হচ্ছে গতদিন আমরা বলছিলাম সাইন থিটাকে বর্গ করলে কি হয়? সাইন থিটাকে স্কোয়ার করলে কি হয় ভাইরা? সাইন স্কয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা। কখনোই কিন্তু কোনটার বর্গ হবে না, বর্গ হবে কার? অনুপাতের। সবাই কি বুঝতেছো? সাইন কস ট্যান ইত্যাদি এর স্কোয়ার হবে, কখনোই কোণের বর্গ হবে না। লাস্ট ক্লাসে আমি এটার ব্যাখ্যা দিছিলাম কেন। ওকে, সো এবারে আমরা ম্যাথে চলে যাই, অনুশীলনী। চ্যাপ্টার 9.1 তোমাদের স্ক্রিনে একটু দেখাইলাম। আচ্ছা, প্রথমের যে ম্যাথগুলা 1 থেকে 5 সেগুলো আমি পরে আসতেছি, প্রমাণে আগে চলে যাই। 6 এর ক নাম্বারটা একটু দেখো। 6 এর ক নাম্বারে বলা হয়েছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল টু হচ্ছে 1। প্রমাণ করতে হবে। তোমাদের কাছে আমি জানতে চাই sec কার উল্টা বলো তো ভাইয়া? এখানে এখনো লেখা আছে কোসেক। cos এর উল্টা, আর cosec এর উল্টা মানে cosec কার উল্টা? সাইন। sin এর, তাই তো? ফাইন। তো ত্রিকোণমিতি 9.1 এর 6 এর ক থেকে স্টার্ট করলাম, 1 থেকে 5 ফার্স্টেই করাইনি, রিজন আছে এর পিছনে। লেফট সাইড 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এবার আমাকে একটু জানাও 1/sec স্কয়ার a, sec মানে হচ্ছে 1/cos, 1/cos স্কয়ার a, আর cosec মানে কি ভাইরা? cosec স্কয়ার a। ভাইরা তোমাদের বাই রেসপন্স সাইন। 1/sin। তো এইটা উল্টায় গিয়ে কি হবে ক্লাসের কে কে বলতে পারবা? এইটা উল্টায় যাবে, উল্টায় গেলে কত হবে? cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? আমি আবার বলি, এইটা ভাগ এটা আছে, এটা যদি গুণ হয় তাহলে এটা উল্টায় উপরে যখন যাবে cos স্কয়ার ইনটু 1 আর নিচে 1 লেখা লাগে না, সো cos স্কয়ার a হয়ে গেছে ডাইরেক্ট। সবাই কি দ্বিতীয় থেকে তৃতীয় লাইনটা বুঝছো? ক্লাসের সবাই, ক্লাসের সবাই কি দ্বিতীয় থেকে তৃতীয় লাইনটা বুঝছো? আমি জানতে চাই sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটার মান কত? মুখস্থ আমাদের 1, দ্যাট ইজ রাইট সাইড। ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারতেছো? একদম সহজ অঙ্ক। ক্লাসের সবাই ওকে। তো 6 এর ক আমাদের হয়ে গেল। এইবারে আসো 6 এর খ নাম্বার ম্যাথটা একটু স্ক্রিনে দেখেন। অঙ্কগুলো করতে করতে হবে কি ফর্মুলাগুলো মুখস্থ হয়ে যাবে। ক্লাসের কেউ কি বলতে পারবা 1/cos স্কয়ার a সরাসরি কত বলা যায়? 1/cos, sec স্কয়ার a। 1/6 স্কয়ার। না না, খালি 1/cos মানেই sec স্কয়ার। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের জি সবাই। ভাইয়া। আর cot স্কয়ার a কার উল্টা ছিল মনে আছে? cot tan স্কয়ার a tan স্কয়ার। tan স্কয়ার এর উল্টা। ভেরি গুড। সো আমরা যেটা লিখবো 6 এর খ নাম্বার 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। তো এই অঙ্কটায় প্রথমতই তুমি 1/cos স্কয়ার কে সরাসরি sec স্কয়ারে লিখে দিতে পারবা, আর cot স্কয়ার a হলো 1/tan স্কয়ার a। তো এটা কি হবে উল্টায় গিয়ে বলো তো ভাইরা আবার? এটা উল্টায় গিয়ে tan স্কয়ার a। tan স্কয়ার a হবে।
জানতে চাই sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ভ্যালুটা কত হবে? So 1. 1. That is our right side. হোপফুলি ম্যাথগুলো বুঝতে পারছো? ক্লাসের সবাই কি অঙ্ক দুইটা বুঝছো? আমাকে ইন্ডিভিজুয়ালি সবাই জানাও। জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, একই রকম অঙ্ক আমি HW দিব, সবাই দেখে নাও এবং স্বীকার করো যে এই অঙ্কটা সেম কিনা। 6 এর গ নাম্বারটা যদি তোমাদের বাড়ির কাজ দেই, তোমাদের কি পারা উচিত মনে হয়? জি ভাইয়া। Yes, sir. ডেফিনেটলি পারবা। এবারে আমরা 7 এর ক নাম্বার অঙ্কটায় চলে যাব। 7 এর ক, সাইনে বাই কোসেকে প্লাস কসে বাই সেকে ইকুয়াল টু হচ্ছে 1 প্রমাণ করতে হবে। তো হোমওয়ার্ক গুলো আমি এট দ্য এন্ড অফ দ্য ক্লাস বলে দিব একবারে। আপাতত 6 এর গ এই অঙ্কটা হোমওয়ার্ক হইল। এরা রেগুলার কাজগুলা করতে হবে, বাসায় পরীক্ষাগুলা দিতে হবে। যারা এই কাজগুলা করতে পারবা তারাই শুধু পড়ো ভাইয়া, বাকিদের পড়ার প্রয়োজন নাই। ওকে, এটা 1 প্রমাণ করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে বলো কোসেকে আর সেকে এই দুইটা কত কত? কোসেকে কত আর সেকে কত? কোসেকে সমান সমান 1 বাই সাইন এ এবং সেকে সমান সমান 1 বাই কস এ। ভেরি গুড। এবার আমি জানতে চাই এইটা উল্টায় যখন উপরে যাবে তখন উপরে হবে সাইন এ ইনটু সাইন এ প্লাস এটা উল্টায় উপরে গেলে এটা হবে কস এ ইনটু কস এ। নিচের 1 লেখার দরকার নাই, সবাই কি বুঝতে পারছি? জি এটা ভাইয়া। উল্টায় উপরে গেছে। সাইন এ ইনটু সাইন এ তে কত হয়? ক্লাসের কয়জন সাইন বলতে পারবা? সাইন স্কয়ার এ আর কস এ ইনটু কস এ কস স্কয়ার এ। সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ মানে হচ্ছে 1, দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। আশা করি সবাইকে বুঝাতে পারতেছি। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। ফাইন। তোমরা আমাকে জানাও 7 এর ক যেহেতু আমরা করছি, একই রকম 7 এর খ নাম্বারটা একটু দেখে নাও। এটা কি পারা উচিত? কি মনে হয় তোমাদের? 7 এর খ পারবা সবাই? জি ভাইয়া পারবো। জি স্যার। একদম একই রকম হইলে সেক্ষেত্রে আমি শুধু কাজ দিচ্ছি, আদারওয়াইজ আমি করাই দিই। তো 7 এর খ গেল, আমি এখন 7 এর গ নাম্বারটা করাই দিব। আমি বইয়ে অ্যানালাইসিস করে দেখছি, তোমরা খেয়াল করে দেখো এই অঙ্কটার সাথে এই অঙ্কটার মিল আছে না একটু? আমি কি ঠিক বলতেছি? 7 এর গ এর সাথে 8 এর খ জি ভাইয়া মিলে আছে। পুরোপুরি মিল আছে কিনা? ওকে, আমি 7 এর গ নাম্বারটা করাই দিই, তোমাদের 8 এর খ করতে হবে। আর অলরেডি তোমাদের 7 এর খ নাম্বারটা কাজ দিছি। তো আমরা একই সাথে বা এখানে অঙ্ক করব, বাসার কাজও দিয়ে দিচ্ছি। বাসার কাজগুলো যদি কেউ না করো ভেরা, হোমওয়ার্ক গুলা কিন্তু আমি কাউন্ট করব আজকে থেকেই। আজকে তোমাদের 5টা বাড়ির কাজ দিব, অনলি 5টা, 3টা দিয়ে ফেলছি অলরেডি। 7 এর গ নাম্বার প্রশ্নে বলছে ওয়ান বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার এ, এটা 1 প্রুফ করতে হবে। ভাইরা আমাকে একটু জানাও, সাইন তো আছে, কোসেক স্কোয়ার এ কে কি বলা যায়? 1 বাই সাইন স্কয়ার এ। 1 বাই সাইন স্কোয়ার এ। ভেরি গুড। এটা ঠিক আছে, এটা লসাগু করা যায় বোধহয়।
লসাগু সাইন স্কোয়ার এ, তাতে এটা কি হবে বলো তো লবে? এখানে কি লিখবো? কে কে বলতে পারবা? 1 প্লাস সাইন স্কোয়ার এ। মানে সাইন স্কোয়ার এ প্লাস 1। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই লসাগু করছে। ভেড়া, হরে যেহেতু ভগ্নাংশ আছে, এটাকে ব্যস্তকরণ করে দেওয়া যায় না উল্টায়া? মানে 1 ভাগ এত গুণ করলে তো এটা রাশিটা উল্টাই যায়। এটা কত হবে উপরে গেলে, উল্টায় গেলে? কে কে বলতে Sin পারবা? squared by sin square a plus 1. হ্যাঁ, লবে হবে সাইন স্কোয়ার এ আর হরে হবে সাইন Sin স্কোয়ার এ প্লাস square 1 a কে plus 1. 1 প্লাস সাইন স্কোয়ার এ তো লেখাই যায়, এ প্লাস বি কে বি প্লাস এ লেখা যায়। তো এখন আমি এই দুটা লসাগু করি। লসাগু করলে 1 প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ আসে, যে রাশিটার মান হইল 1। যারা ক্লাসের প্রত্যেকে আমাকে জানাও যে অঙ্কটা বুঝছো কিনা। এইটা একটু বড় অঙ্ক। ক্লাসের সবাই ইন্ডিভিজুয়ালি আমি 3-4 জনের কথা শুনতেছি, সবার কথা শুনতে চাই। সবাই কি বুঝতেছো? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া। সবাই বাকিরাও? জি স্যার। তোমরা যদি বুঝে থাকো, কারণ বুঝাটা মানে কেন জানা দরকার, এই হোমওয়ার্ক গুলা পাইলে তোমরা পারবা। কারণ আমি তোমাকে একটা অঙ্ক যেটা একই রকম তার মতো আরেকটা কাজ দিতেছি। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি। ওকে, ফাইন। তো পরবর্তী ম্যাথে আমরা চলে যাব। ভেড়া, 8-এর যে ক নাম্বারটা আছে, এই অঙ্কটা হইল এই চ্যাপ্টারের সবচেয়ে বড় ম্যাথ। এই কারণে প্রথমেই আমি এটা না করে আমরা পরবর্তী অঙ্কগুলা করে আসতেছি। এটা অবশ্যই করব, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এটা এখন করতে গেলে মাথা ঘুরবে। তার আগে আমরা অন্যান্য অঙ্কগুলা করে আসি। 7-8-এর খ দিছি, 9 নাম্বারটা পর। 9 নাম্বারে বলা হয়েছে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a প্রমাণ করতে হবে sin a প্লাস cos a। ভেড়া, আজকে থেকে মনে রাখবা, যদি sin আর cos এর সাথে tan আর cot থাকে, তোমাদের কি চতুর্থ আর পঞ্চম সূত্র মনে আছে ভেড়া? চতুর্থ আর পঞ্চম সূত্রটা কি মনে আছে? জি ভাইয়া। বলো। tan থিটা ছিল sin থিটা বাই cos থিটা, আর cot থিটা ছিল cos থিটা বাই sin থিটা। মানে আমাদের যদি sin আর cos এর সাথে tan আর cot থাকে, অবশ্যই যে কাজটা করবা সেটা হইলো মানে tan আর cot কে sin আর cos এ ভাঙায় নিবা চতুর্থ আর পঞ্চম সূত্র থেকে। অঙ্কটা আমাকে একটু বলো। 9 নাম্বার ম্যাথ, লেফট সাইডে কি আছে আরেকবার বল। cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। আমি কি সবাইকে বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? এটা আছে রাইট সাইড প্রমাণ করতে বলছে sin a প্লাস cos a। তাহলে আমাকে বলো tan a আর cot a কে আমরা কি লিখতে পারি? tan a কে কি লিখবো বলো ভেরা? sin theta by cos theta. না না, থিটা বলবা না ভাইয়া। এখানে যেহেতু a আছে, তাহলে sin a ডিভাইডেড বাই কি হবে cos a। এটা যদি tan থিটা থাকতো, তাহলে তুমি sin থিটা বাই cos থিটা লিখতা। ক্লাসে সবাই বুঝছো? যেখানে যে কোণ থাকবে ওইভাবে সূত্রগুলা লিখবা। সবাই কি আমার কথা বুঝতে পারছো জি ভাইয়া। ক্লাসের সবাই? তাহলে জি বলো স্যার। cot a কে কি লিখবা? cot a cos a by sin. cos a by sin a। cos a বাই sin a। ভেরি গুড। তো এবারে আমি হরের লসাগু করতেছি। cos a মাইনাস sin a। ত্রিকোণমিতির নিয়মই হচ্ছে তুমি প্রচুর ত্রিকোণমিতির ম্যাথ করবা, তাহলে ফর্মুলাগুলো অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। sin a মাইনাস
ভাইরা যথারীতি আমাকে বলো, আমরা তো হরকে উল্টায় দিচ্ছি বারবার, এটা উল্টায় দিলে কি হবে? উল্টায় দিলে ভাইরা লবে কস স্কয়ার এ হবে, সবাই কি বুঝতেছো? কসে ইনটু জি কসে। আর এটা কি হবে উল্টায় দিলে? উপরে সাইন স্কয়ার এ। হ্যাঁ, লবে সাইন স্কয়ার এ, আর এখানে হচ্ছে সাইন মাইনাস কস। ভাইরা ছোট্ট একটা প্রবলেম যেটা হইলো, প্রবলেমটা হচ্ছে ভাইরা ভালো করে শোনো, এইখানে কজে মাইনাস সাইনে আছে আর এটা হলো সাইনে মাইনাস কসে, দুটার মধ্যে পার্থক্য কি বলতো? একটা মাইনাস চিহ্নের পার্থক্য, সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভাইরা আমি যদি এখানে একটা মাইনাস কমন নেই তাহলে এটা কি হয় বলতো? ভাইয়া এখানে যদি মাঝখানে আমি যে একটা মাইনাস কমন নেই, minus হয়ে যাবে। প্লাসটা হয়ে Cos A যাবে, minus- সেটা হয়ে যাবে মাইনাস। ভেরি গুড, ঠিক বলছো। একটা মাইনাস চিহ্ন কমন নিলে এইটা কজে মাইনাস সাইনে হয়ে যাবে, মানে এই প্লাসটা যদি মাইনাস হয়ে যায় তাহলে এটা কসে মাইনাস সাইনে হয়ে গেল। সবাই কি এই লাইন থেকে এই লাইনটা বুঝছো? দেখো তো, আমি একটা ঋণাত্মক চিহ্ন কমন নিছি, তাহলে এটা সাইনে মাইনাস কসেটা কসে মাইনাস সাইনে হয়ে গেছে। ক্লাসের সবাই কি লাস্ট লাইনটা বুঝছো? জি ভাইয়া। ক্লাসের জি সবাই? স্যার। সবাই, আমি ইন্ডিভিজুয়ালি সবার কথা শুনতে চাই, না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবা, প্রত্যেকটা লাইন বুঝতে হবে। আর ভেরা জি ভাইয়া, তোমাদের আমি পড়ার স্টাইলটা সম্পর্কে একটু বলি। আমরা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের কমন টপিক একসাথে পড়াবো। যেমন প্রথমে আমি জেনারেল ম্যাথের একটা সহজ চ্যাপ্টার পড়াইছি এই কারণে যেন তোমাদের 8 এর সাথে যেটা মিল আছে তোমরা যেন ইজিলি ট্র্যাক আউট করতে পারো। এইবার আমি ত্রিকোণমিতি ধরছি জেনারেল ম্যাথ, এইটা শেষ করে আমি হায়ার ম্যাথেরও ত্রিকোণমিতি করব, তারপরে আমি আবার জেনারেল ম্যাথের সেট করব, তারপরে হায়ার ম্যাথের সেট করব। সবাই কি বুঝতেছো আমার কথা, পড়ার স্টাইলটা? জি স্যার। ওকে, আর ইন দা মিন টাইম তোমরা যখন স্কুল থেকে সিলেবাসটা পেয়ে যাবা, বা অনেকে মনে হয় পেয়ে গেছো, সেই সিলেবাস অনুযায়ী স্কুল ভিত্তিক আলাদা ক্লাস নেব। মানে সাপোজ ধরো আমি যদি বলি অনেকেরই ঘন জ্যামিতি আছে, মানে অনেকের আবার ঘন জ্যামিতি নাই, তো যাদের যাদের ঘন জ্যামিতি আছে তাদেরকে আমি এক্সট্রা ক্লাস দিব। সেই এক্সট্রা ক্লাসের শিডিউল তোমাদের দিয়ে দিব গ্রুপে। সবাই কি আমার কথা বুঝছো? এই কারণে সবার সিলেবাস আলাদাভাবে শেষ হবে, চিন্তা করার কোনো কারণ নেই। আমাকে একটু বলো, আমি আর বুঝলাম না, লসাগু করলে কি হবে বলো তো ভাইয়া? কসে মাইনাস সাইনের লসাগু লবে হবে কস স্কয়ার এ মাইনাস সাইন সাইন স্কয়ার। স্কয়ার। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ক্লাসের সবাইকে? হ্যাঁ। তো ভেরা লবে কি কোনো সূত্র লাগতেছে তোমার? কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ চিন্তা করে বলো। জি ভাইয়া, a স্কয়ার মাইনাস এটা b কি স্কয়ার। ভেরা সবাই ক্লাস 7 8 থেকেই পড়ে আসতেছো, a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা এটা তো cos স্কয়ার a মানেই কি অ্যাকচুয়ালি বলো তো? cos a স্কয়ার মাইনাস sin a স্কয়ার, তাই না ভেরা? এটা মানে কি? এটা জি জি ভাইয়া। ওকে, সো a স্কয়ার মাইনাস b স্কয়ার কে লেখা যায় a মাইনাস b ইনটু a প্লাস b ডিভাইডেড বাই cos a মাইনাস sin। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? a স্কয়ার মাইনাস b স্কয়ার কে a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা লিখছি, সবাই কি ঠিক মতো দেখতে পাচ্ছ? জি স্যার। ক্লাসের সবাই জি দেখো, ভাইয়া। cos a মাইনাস sin a লব আর হরে কাটাকাটি যায়, তো cos a প্লাস sin a থাকে, এইটাকে sin a প্লাস cos a লেখা যায়, কোনো সমস্যা নাই, যেটা হচ্ছে আমাদের ডান পক্ষ। আশা করি ত্রিকোণমিতির প্রমাণগুলো আস্তে আস্তে বুঝতেছো। তোমরা যত অঙ্ক করবা ত্রিকোণমিতিতে দেখবা যে আস্তে আস্তে সহজ লাগবে, এবং রেগুলার হোমওয়ার্ক গুলা যদি নিজেরা করে ফেলো, নিজেরা পারলে কনফিডেন্সও বাড়বে। সবাই কি বুঝতেছো?
ক্লাসের সবাই? জি স্যার। জি ভাইয়া। পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা হচ্ছে 10 নাম্বার। দশ নাম্বার অঙ্কটায় বলছে tan a into root over 1 minus sin square a equal to হচ্ছে sin। এটা প্রমাণ করতে হবে। ভেরা, তোমাদের কি মনে আছে আমি কতগুলা সূত্র থেকে আবার অনুসিদ্ধান্ত তৈরি করছিলাম, মানে সূত্র থেকে আবার সূত্র তৈরি করছিলাম? জি ভাইয়া। বলো, প্রথম সূত্রটা আমরা কি পড়ছি? বিসমিল্লাহ, 1 নাম্বার সূত্রটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা is equal to 1. ভেরা বলবা cos স্কয়ার থিটাকে কি বলা যায়? 1 minus sin square theta. 1 minus sin square, very good. তো এবারে আমি ম্যাথটায় আসি, কি বলছে ম্যাথটা। tan a into root over 1 minus sin square a, এটাই আছে না? দেখো তো ভেরা, একটু বই আছে তোমাদের কাছে? এইটা ইকুয়াল টু বোধহয় সাইন এ প্রমাণ করতে বলছে, আমি কি ঠিক বলছি? এইটা ইকুয়াল টু সাইন এ প্রমাণ করতে বলছে না? জি ভাইয়া। জি স্যার। ওকে, তোমরা আমাকে একটু কষ্ট করে বলো 1 মাইনাস সাইন স্কয়ার a কে কি বলা যায়? ঠান্ডা মাথায় বলবো। cos square a। cos স্কয়ার a, ভেরি গুড। তো এবার বলো cos স্কয়ার a এর হচ্ছে রুট, বর্গমূল, কি হবে তাহলে? cos a। খালি cos a হবে। রুট আর বর্গমূল আমরা জানি বিপরীত, এটা বাদ যায়। ভেরা, আমি তোমাকে বলছি tan আর sin cos একসাথে থাকলে tan কে ভাঙাবা, কিভাবে ভাঙাবা? tan sin a কে by কত? cos a। sin a by cos a ইনটু হচ্ছে cos a, তো এই cos a এই cos a কাটাকাটি যাবে, সেটা হবে sin a, দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। আমি কি বুঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। ফাইন। তো 10 নাম্বার অঙ্কটাও হয়ে গেল আমাদের। তো ত্রিকোণমিতির অঙ্কগুলা কিরকম লাগতেছে? অনেক কঠিন? জি স্যার, হ্যাঁ? মোটামুটি। হ্যাঁ, পুরা নতুন তো হ্যাঁ? ভাইয়া, বুঝতে অসুবিধা হচ্ছে। মানে আমি বলি একদম তোমাদের সহজ লাগবে কখন জানো? তোমার যখন সবগুলা সূত্র একদম পারফেক্টলি মুখস্থ। মানে আমি যে আজকে ফার্স্টে একটা ফর্মুলার এটা লিখে দিছি না, এইটা যদি তোমার 100% নিয়ন্ত্রণে থাকে, তখন দেখবা অঙ্কগুলা একদম সহজ লাগতেছে তোমার কাছে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? এই কারণে আমি চেষ্টা করব মানে প্রত্যেকটা সূত্র, যেই সূত্রটা ইউজ হবে সেই সূত্রটা আগে একটু আলোচনা করে নিতে, তোমাদের জন্যই ভালো। ওকে, নেক্সট যে ম্যাথটা করব, ভেরা আমি ইচ্ছা করি আসলে সহজগুলো আগে করানোর চেষ্টা করতেছি। যেমন 8-এর কটা বাদ রাখছি, 11 নাম্বারটা আমি আপাতত বাদ রাখতেছি, 12 নাম্বারটা করবো সব, আমরা একটাও বাদ দিব না। 12 নাম্বার ম্যাথটা আমরা একটু করব। ওকে, লবে আছে কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1, আমাকে 2 সেক স্কয়ারে প্রমাণ করতে বলছে। আমি কোসেক কট সংক্রান্ত সূত্র একটু তোমাদের কাছ থেকে জানতে চাই। যারা ক্লাসের কে কে বলতে পারবা 3 নাম্বার সূত্রটা কি ছিল? কার কার মনে আছে? কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1, সবার মনে আছে ভেরা? জি ভাইয়া। ওকে, আমাকে বলো কট স্কয়ার এ তাইলে কত? 1 minus cosec square a। না 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 না, কোসেক স্কয়ার এ মাইনাস 1। ভেরা আমি বিনিময় করছি, কট স্কয়ার এ কে ডানে নিয়ে 1টাকে বামে আনছি, তারপরে ঘুরাই লিখছি। বুঝতে পারছো আমার জি। কথা? তুমি জি যদি ভাইয়া। এইটা ওই পাশে পাঠাও তাহলে তো মাইনাস থাকে, তা মাইনাসটা আবার ওই পাশে পাঠাতে হবে না?
ক্লাসের সবাই কি বুঝতে পারছো সূত্রটা? জি স্যার। এই কারণে প্রতিটা অঙ্ক যেখানে যে সূত্রটা আমার লাগবে আমি আগে সেটা ব্যাখ্যা করে নিব অবশ্যই। তাহলে হবে কি তোমাদের অঙ্কটা বুঝতে একটু হলেও সুবিধা হবে। আর তোমরা ফর্মুলা গুলা আজকে মুখস্থ করে ফেলো, হোমওয়ার্ক গুলা যদি সব পারো তাহলে তুমি বুঝবা যে তুমি ট্র্যাকে আছো, তুমি ঠিকঠাক মতো পারতেছো। 12 নাম্বার ম্যাথ। cosec A by cosec A minus 1 plus cosec A plus 1। এরা জানাও এই দুইটার লসাগু কি হবে? cosec A minus 1 into cosec A plus 1। এই দুইটার লসাগু, এই দুইটার গুণফল। তো লসাগু করলে কি হবে? এটার সাথে এটা করলে এটা থাকে, তো cosec A into cosec A plus 1। আর প্লাস কি হবে ভাইয়ারা বলো তো, কে বলতে পারবা? এটার সাথে এটা ভাগ করলে এটা থাকে cosec A into cosec A minus 1। সবাই কি ভাইয়ারা লসাগুটা বুঝতে পারছো? জি ভাইয়া। সেকেন্ড লাইনটা আমাকে একটু জানাও ক্লাসের সবাই, লসাগুটা বুঝতে জি পারছো ভাইয়া। কিনা? জি ভাইয়া। ওকে, এবারে গুণ করে দাও। গুণ করে দিলে কি হবে? cosec A into cosec A, cosec স্কয়ার A প্লাস cosec A। আর এটার সাথে এটা গুণ করলে কি হবে? cosec স্কয়ার A মাইনাস cosec A। বুঝছো সবাই? লবে গুণ করে দিছি। আর হরে কি কোনো সূত্র হয় ভেড়া? ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, হরে কি কোনো ফর্মুলা হয় কিনা? A square minus B square. a square minus b square, very good। cosec স্কয়ার A minus 1 স্কয়ারে 1। ক্লাসে কে বলতে পারবা এখানে cosec ক্যান্সেল, কাটা যায় দুটা, পরীক্ষার সময় কাটো না, আমি বুঝার জন্য দিলাম। এখানে কি হয় লবে বলো তো একটু, লবে কি লিখতে পারবো? cosec স্কয়ার A যোগ cosec স্কয়ার A কি লিখবা? 2 cosec square A। 2 cosec স্কয়ার A, ভেরি গুড। আর কে ক্লাসে আমাকে বলতে পারবা cosec স্কয়ার A মাইনাস 1 এটা কি হবে? এরা ক্লাসে কে বলতে পারবা? এটা কি পরিচিত লাগতেছে তোমাদের? cosec হ্যাঁ, cot স্কয়ার square A A। মাইনাস cot স্কয়ার A। আচ্ছা, এটা বলা হয় নাই, রাইট সাইডে আমাকে প্রমাণ করতে বলছে 2 sec স্কয়ার A, এটা প্রুফ করতে হবে। তোমাদের কাছেই আমি জানতে চাই ভাইয়া, কোসেক কে কি বলা যায় বলো তো ঠান্ডা মাথায়? 1 বাই sin স্কয়ার A। কোসেক স্কয়ার A কে বলা যায় 1 বাই sin স্কয়ার A। আর আমাকে জানাও কট স্কয়ার A কে কি বলা যায়? cos স্কয়ার বাই sin A, স্কয়ার। cos বাই sin। যদি তোমাদের মনে থাকে আমরা 5 নাম্বার সূত্র পড়ছি, সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। কোসেক স্কয়ার A মানে হচ্ছে 1 বাই sin স্কয়ার, আর কট স্কয়ার A মানে হচ্ছে cos স্কয়ার A ডিভাইডেড বাই sin স্কয়ার A। আমি কি সবাইকে বুঝাতে পারছি? বেরা কোসেক মানে 1 বাই sin, কট মানে cos বাই sin। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা বলো, ভগ্নাংশের হর কি হয়? আমি পাশেই করতেছি, উল্টায় গিয়ে গুণ হয় না ভেড়া? আমাকে একটু বলতে পারবা? এইটা ভাগ আছে, উল্টায় কি হবে? sin স্কয়ার A ডিভাইডেড বাই cos স্কয়ার A। ক্লাসের সবাই কি বুঝতেছো আমার কথা? হর উল্টায় গেছে, উল্টায় গিয়ে এরকম হয়েছে। এই লাইন থেকে এই লাইনটা কি বুঝছো ক্লাসের সবাই? ভাই আরেকবার বুঝান। মানে এইটা হচ্ছে, এইটা ভাগ এইটা না, মানে সাপোজ এইটা ভাগ হচ্ছে cos স্কয়ার A বাই sin স্কয়ার A।
যখন তুমি গুণ লিখবা তখন কি এটা উল্টায় যায় না ভগ্নাংশ? সবাই কি আমার কথা বুঝতেছো? এইটা ভাগ জি এটা, ভাইয়া। জি গুণ হইলে এটা উল্টায় গেছে। তো এখন আমাকে বলো এই সাইন স্কোয়ারে হলো ক্যান্সেল, কি থাকে? 1 বাই কস স্কয়ারে। 1 বাই কস স্কোয়ার। ক্লাসে কয়জনের মুখস্থ আছে 1 বাই কস মানে কত? সেক স্কয়ারে। দ্যাট ইজ আওয়ার রাইট সাইড। সবাই কি অঙ্কগুলো বুঝতেছো? জি ভাইয়া। যারা লাস্ট সূত্র 2 নাম্বার লাইনটা আমি বুঝে নেই, মানে এই লাইনটা এখানে লাইক এর এটা পরেরটা। এই যে সাইন স্কোয়ারে কাটা 1 বাই কস স্কোয়ারে থাকে, সাইন স্কোয়ারে কাটা 1 বাই কস স্কোয়ারে, 1 বাই কস মানে সেক, সূত্র মনে আছে? জি লাস্ট ক্লাসে আমরা জি ভাইয়া। তো ওইটাই বসায় দিছি। আর এই জায়গাটা বুঝছো কিনা আমি বারবার বলতেছি, এই জায়গাটা তোমাদের যদি বুঝতে সমস্যা আমি একটু দেখাই দিই। 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ ভাগ আছে না কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। এখন বলো ভাগকে যখন গুণ করবা এটা উল্টায় যাবে না? একবারে লিখে দিছি। সবাই কি আমার কথা বুঝছো? জি এটা ভাইয়া। ভাগ এটা। ওকে, স্যার তো 3 নাম্বার 12 লাইনটা বুঝতে প্রবলেম। এই লাইন স্যার cos স্কয়ার এই লাইন কিভাবে হলো এটা বুঝতে পারছি না। স্যার হ্যাঁ, ফার্স্টে cos স্কয়ারটা কিভাবে হলো এটা এটা বুঝতে পারতেছি না। জি। উপরে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্যার উপরেরটা। আর উপরেরটা কোসেকের সাথে কোসেকে গুণ হইলে কোসেক স্কোয়ারে, কোসেকের সাথে 1 গুণ হইলে কোসেকে, কোসেক স্কোয়ারে মাইনাস কোসেকে, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিছি। বুঝছো আমার কথা? এক্স আর বুঝতে এক্স পারছি। গুণ করলে এক্স স্কোয়ার হয় না? তাহলে কোসেক এ আর কোসেক এ গুণ করলে কোসেক স্কোয়ারে। ওকে ভেরা, অবশ্যই তোমরা কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে তো অবশ্যই বলবা। তোমরা যদি অফলাইন ক্লাস হইতো তোমাদের চেহারা দেখেও আমি অনেকের বলে ফেলতে পারতাম যে বুঝছো কিনা বা না বুঝছো, তখন আমি আরেকবার বুঝাইতাম। যেহেতু অনলাইন ক্লাসে একটু সমস্যা, আমি দেখতে পাচ্ছি না তোমাদের, সে কারণে তোমাদের মুখ ফুটে বলতেই হবে। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবারে আমি একটা অঙ্ক এটার সাথে অনেকটাই মিল আছে তোমাদের দিয়ে একটু করাবো। সেটা হচ্ছে 14 নাম্বার ম্যাথ। 1 বাই কোসেকে মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেকে প্লাস 1 প্রমাণ করতে হবে 2 tan স্কোয়ার। অনেকটাই মিল আছে। তো এবার আমি একটু অঙ্কটা তুলে ধরতেছি। 14 নাম্বার। এটা কি ভাই আমরা নিজে করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা এটা প্রমাণ করতে বলছে এটা আরো সহজ। তোমরা এইখান থেকে এটার সাথে অনেকটা মিল আছে ভেরা। জাস্ট 3টা লাইন করো, আমাকে একটু বলো যে কি হচ্ছে ভেরা। তোমাদের দিয়েই মানে করাই। কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1 লসাগু কি হবে বলো তো ভেরা? লসাগু এটাই কোসেক হবে না? স্কয়ারে। কোসেক হ্যাঁ, স্কয়ারে হ্যাঁ, মাইনাস না, 1। লসাগু তো এটাই হবে। এখন বলো এইটাকে এটা দিয়ে ভাগ করলে কত হয়? কোসেক স্কয়ারে প্লাস 1। না না না, লসাগু কোসেকে করতেছি। প্লাস। এইটাকে এটা দিয়ে ভাগ করলে কোসেকে প্লাস 1 থাকে না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর মাইনাস এইটাকে এটা দিয়ে ভাগ করলে কি থাকে বলো তো ভাইয়া? কোসেকে মাইনাস প্লাস 1। মানে এটাকে এটা দিয়ে যদি ভাগ করো কোসেকে মাইনাস 1 থাকে, ব্র্যাকেট দাও, কোসেকে মাইনাস 1 আসলো, বা এটাও ব্র্যাকেট রাখো, পরের লাইনে ব্র্যাকেট তুলে দিও, কোনো সমস্যা নেই। আশা করি সবাই বুঝছো। সেকেন্ড লাইনটা কি বুঝছো আমাকে একটু জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। এবার ব্র্যাকেট একই রকম ভাবে আমি দেখো এক জাতীয় অঙ্কগুলো একসাথে করাচ্ছি। a মাইনাস বি ইন্টু এ প্লাস বি হরে কি হবে বলো তো?
এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই জি ভাইয়া স্যার আর হ্যাঁ লগে আমার 10 সমান হয়েছে ভাইয়া বাম পক্ষ ডান পক্ষ ভাই আমার শেষ হয়ে গেছে। ভেরি গুড অনেকে আমি জানি পারবা আমার যে বুঝতেছো না তাকে বোঝানো হচ্ছে আমার টার্গেট যে বুঝতেছো সে তো বুঝেই যাবা কোসেকে কোসেকে কাটা গেল 1 প্লাস 1 এ কত হচ্ছে ভেরা বলো 2 আর এই কোসেক স্কোয়ার এ মাইনাস 1 কে কি বলা যায় ভেরা ঠান্ডা মাথায় আমাকে বলো কোসেক স্কোয়ার এ মাইনাস 1 কে কি বলা যায় কট স্কয়ারে কট স্কোয়ার এ ভেরা এই যে দেখতে পাচ্ছ ভেরা কট কার উল্টা বলো তো কট কার উল্টা 1/10 এর উল্টা মানে 10 এর উল্টা আর কি 1/10 স্কোয়ার এ তাহলে এটা ব্যস্তকরণ করে উল্টায় যাবে 2 tan স্কোয়ার এ হবে এটা হচ্ছে রাইট সাইড আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে ক্লাসের সবাই আমাকে একটু জানাও জি ভাইয়া জি ভাই জি স্যার সবাই বুঝতেছো ওকে ফাইন তো আমার ধারণা তোমরা যদি অঙ্কগুলা বুঝতে পারো তাহলে এই অঙ্কটা মনে হয় তোমরা করতে পারবা দেখো তো এইটার সাথে 14 কি অসম্ভব মিল আছে না আমি কি ঠিক বলতেছি জি ভাইয়া জি ভাইয়া তো সূত্র তোমাদের হাতে আছে তোমাদের একটু অন্যরকম লাগতেছে এর পিছনে রিজন হইলো তোমরা ফর্মুলা গুলা এখনো মুখস্থ পুরাপুরি করে উঠতে পারো না 4 নাম্বার বাড়ির কাজ হইলো 13 সবাই বুঝতেছো আমার কথা পরের ম্যাথে চলে যাই চোদ্দ আমাদের হয়ে গেছে এরপরে আমরা করব হচ্ছে 15 নাম্বার ম্যাথ 15 নাম্বারটা কি বলছে sin a divided by 1 minus cos a plus 1 minus cos a divided by sin প্রমাণ করতে বলছে 2 cosec a ভালো কথা টু কোসেককে প্রমাণ করতে বলছে ভাইয়া তোমাদের কাছে জানতে চাই এই দুইটার লসাগু কি হবে এই দুইটার লসাগু এই দুইটার লসাগু কি হবে ভাইয়া ঠান্ডা মাথায় বলো কেউ পারবা না দুইটা আলাদা হ্যাঁ 1 মাইনাস কসে ইন্টু সাইনে দুইটা আলাদা রাশি হলে তাদের গুণফল হয় লসাগু তো এইটাকে এটা দিয়ে ভাগ করলে কি পাইতেছো বলো তো একবারে বলো sin square a স্কয়ারে সাইন স্কোয়ার হ্যাঁ সাইন স্কোয়ার এ কেউ আবার সিন বললো না কিন্তু সাইন কে সিন বলা একটা সিন এইটাকে এইটা দিয়ে ভাগ করো কত হয় 1 minus cos a লবে square a না 1 মাইনাস কস এ হোল স্কোয়ার হবে না ভাইয়া 1 মাইনাস কসে আর 1 মাইনাস কসে গুণ করলে কি হোল স্কোয়ার হয় না সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই তো এবারে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা একটু ভাঙাও বলো কি হয় 1 মাইনাস কস এ হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার বলো ভাইয়া কি হবে 1 স্কোয়ার 2 ইন্টু 1 ইন্টু কস এ কস স্কোয়ারে 1 মাইনাস কস এ ইন্টু সাইন এ ক্লাসের সবাই কি বুঝতে পারছো
এবারে শোনো ভালো করে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ কত হবে? ফার্স্টেরটা আর লাস্টেরটা মিলে। এটা ত্রিকোণমিতির প্রথম সূত্র, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে 1। সবাই কি জানি? তোমাদের রেসপন্স পাচ্ছি না, মানে তোমাদের কারো রেসপন্স পাচ্ছি না। সবাই কি বুঝতেছো না নাকি? মানে আমি রেসপন্স না পাইলে আমি ভাবি কি যে বুঝতেছো না বোধহয়, জন্য চুপচাপ বসে আছো। মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ভাঙানো বুঝছো? এটা বলো আমার। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। জি স্যার। এবার এটাকে সাজায় লেখো, এটা এটা সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার a, 1 স্কোয়ারে 1 মাইনাস 2 কস। জানতে চাই সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর ভ্যালু কত ভেড়া? 1 স্যার 1 1 1 প্লাস 1 মাইনাস 2 কস এ, 1 মাইনাস কস এ ইন্টু সাইন। তো 1 প্লাস 1 এ 2 হইল, 2 মাইনাস 2 কস এ, আমরা একটু পাশে চলে যাই, 2 মাইনাস 2 cos a divided by 1 minus cos a into sin a। ভেড়া বলো একটু, লবে কি কমন যায় দুটার মধ্যে? 2 কমন যায়। 2 কমন যায়। 2 কমন গেলে কত হয়? 1 minus cos a 1 minus cos a into sin। তাহলে লব আর হরে 1 minus cos a কাটা কি থাকতেছে বলো তো ভাইয়া? 2 divided by sin sin। sin বইলো না, sin। 2 into 1 by sin এ। তোমাদের কাছে জানতে চাই 1 by sin মানে কত? ভেড়া মুখস্থ হয়েছে তোমাদের? 1 sin এর উল্টা হচ্ছে কোসেক। cosec এই যে কোসেক এ হচ্ছে 1 by sin এ, আর সেক এ কত ভেড়া? 1 by cos, 1 by cosec যেটা হচ্ছে আমাদের রাইট সাইড। অঙ্কগুলা কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া বলো আমাকে কোন লাইনে কোনো প্রবলেম হয়েছে কিনা, আবার দেখাই দিব দরকার হলে। না ভাইয়া। আচ্ছা ফাইন। আস্তে আস্তে তোমাদের ত্রিকোণমিতির ফর্মুলাগুলা কিন্তু পড়ে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে সমস্যা হবে, আমি বলে দিলাম। তোমাদের ত্রিকোণমিতির ফর্মুলাগুলা ভালো করে মুখস্থ করতে হবে। 15 নাম্বার অলরেডি করছি আমরা, 16 নাম্বারটা করব। 16 নাম্বার অঙ্কটা ভেড়া আমি তোমাদের দিয়ে করাই, কেন না? মানে তোমরা একটু করো, ফর্মুলাটা কি আছে তোমাদের হাতে, তো ফর্মুলা আছে, তোমরা চাইলে দেখতে পারো। রাইট সাইড হচ্ছে 0, একদম সহজ অঙ্ক, তোমাদের দিয়ে করাই, নিচে করাই দিয়ে লাভ নাই। তো হেল্প করি তোমাদের ভেড়া, একটু সূত্র সম্পর্কে হেল্প করি। দ্বিতীয় সূত্রটা কি ছিল? sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কত? 1। কেউ কি বলতে পারবা যে tan স্কয়ার a কত এখান থেকে? tan স্কয়ার a sec স্কয়ার a minus 1 sec স্কয়ার মাইনাস 1 sec স্কয়ার a মাইনাস 1। ভেরি গুড, এটা কাজে লাগবে। এখন ভালো করে শুনো, ভেড়া তোমরা কি লসাগু করে জাস্ট 4টা লাইন করতে পারো? এরপরে দেখো তো একটু করে কি হয়, আমাকে একটু জানাও। জানতে চাই ক্লাসে কয়জন এই অঙ্কটা পারবা? 2-3 মিনিট সময় আছে তোমাদের হাতে। লসাগু করো। আই হোপ অনেকে 2-3 লাইন করতে পারছো, লাস্টে গিয়ে আটকে গেছো। বা লসাগু করার পরে সেকেন্ড লাইনটা কি হয় এটা বলো। sec a প্লাস 1 ইন্টু tan a
এটাকে এটা দিয়ে ভাগ করে এখানে কি লিখছো ভাইরা একটু বলো? 10 square a, tan স্কয়ার a, চমৎকার। আর মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে উপরে কি হয়? sec minus a sec into a sec প্লাস plus a 1 sec a প্লাস 1 ইনটু sec a মাইনাস 1। যারা বলবা a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলাটা কি হয়? a square minus b square আমি তো এটাই বলছি। ও আমি বলি আর কি। হ্যাঁ, হোল হ্যাঁ। স্কয়ার দিয়ে ফলাইছো মনে হয়, কয়েকজন মনে হয় হোল স্কয়ার দিয়ে ফেলছে, তাই না? ওকে, সো sec স্কয়ারে মাইনাস 1 কত ভেরা একটু বলো? tan square a tan স্কয়ার a, sec a প্লাস 1 ইনটু tan। তো ভেরা বলো লবে কি হয়ে যাচ্ছে? tan স্কয়ারে মাইনাস tan স্কয়ারে 0। ভেরা লব যদি শূন্য হয়, হরে যাই হোক পুরা ভ্যালুটার মান কি শূন্য হবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাই যেটা হচ্ছে আমাদের রাইট সাইড। আশা করি সবাই বুঝতে পারতেছো ম্যাথটা, আমি কি ঠিক বলছি? ক্লাসের সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের আরেকটা ছোট্ট কাজ আমি দিয়ে দিচ্ছি। আরেকটা ম্যাথ আমি যদিও করব, আর ভেরা একটা ছোট্ট কাজ আমি তোমাদের দিতেছি, সেটা হলো 3 নাম্বার ম্যাথটা। তোমার 15 cot a ইকুয়াল টু 8 দেয়া আছে। তোমাকে একটু হিন্টস দিয়ে দিই, তাহলে cot a কত বলো তো ভাইয়া? 8 cot by a 50 8 by 50 8/15। তাহলে তুমি কি cot স্কয়ার বের করতে পারবা না? জি ভাইয়া বা cot কার বিপরীত বলো? cot tan কার এর বিপরীত? বিপরীত তাহলে tan এ কত হবে? 15 by 8 15/8, চমৎকার। tan a থেকে tan স্কয়ারে বের করতে পারবা হোপফুলি। জি আর ভাইয়া tan স্কয়ার a যদি বের করতে পারো, tan স্কয়ার a থেকে কি sec স্কয়ার a বের করতে পারবা? ক্লাসের সবাই? জি ভাইয়া তাহলে আমি তোমাকে বাড়ির কাজে 4 নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। তোমরা এই 5টা অঙ্ক কালকে আমাকে দেখাবা যে হইতেছে কিনা। আর আগামী কালকে ক্লাসে আসার আগে চার না তো 3 একটা জিনিস, নাম্বার সরি 3 দুঃখিত 3, এই যে 6 এর গ 7 এর গ 8 এর খ 13 3 5টা অঙ্ক হইলো। 8 এর গ, 7 এর গ 8 এর খ খ খ আর 7 এর 7 এর খ খরগোশ। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি হ্যাঁ ক্লাসে কালকে ক্লাসের আগে আমাকে এনশিওর করবা যে তোমরা সবাই ফর্মুলাগুলা মুখস্থ। আমি ক্লাসে আরেকটা অঙ্ক করাই দিচ্ছি, সেটা হচ্ছে আমরা কত পর্যন্ত করছি? 16 না 17 নাম্বার পর্যন্ত করব আজকে। 17 নাম্বার, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। লেফট সাইড থেকে স্টার্ট করো। tan থিটা প্লাস sin থিটা, tan থিটা প্লাস sec থিটা, দুঃখিত। আমার রাইট সাইড হচ্ছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। ভাইরা আমরা অবশ্যই বলছি যে tan cot ইত্যাদি থাকলে আমরা sin cos এ ভাঙাইনি। tan থিটাকে কি বলা যায় বলো তো ভাইয়া? tan থিটাকে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। আর sec থিটাকে কি বলা যায়? ক্লাসের কে কে বলতে পারবা? sec থিটা মানে কত? কারো রেসপন্স পাচ্ছি না। sec থিটা মানে কত? 1 by cos theta 1/cos। ভাইয়া মানে আমি কারো রেসপন্স পাচ্ছি না। লসাগু কত হবে? ক্লাসের কে কে বলতে পারবা? ভাইয়া cos থিটা।
কস থিটা, তাহলে উপরে হইল সাইন থিটা প্লাস 1 আর হোল স্কোয়ার। বর্গটা আলাদা আলাদা দুইটাই হবে না? উপরে হইল 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার। হ্যালো ভাইয়া Sin theta আমি plus- দেখতে পাচ্ছি না কিছুই। হ্যাঁ, দেখতে পারতেছো না নাকি জি বুঝতে ভাইয়া। পারতেছো না? ভাই দেখতে পাচ্ছি না ভাইয়া। কেন? সবাই কি আমার মনে এরকম হয় হচ্ছে? নেটে সবাই কি না, সবার কি স্যার। এরকম হচ্ছে নাকি? অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে আপনারটা, আমার মনে হয় নেটের সমস্যা। আচ্ছা হ্যাঁ, তুমি মানে লগ আউট করে আবার লগ ইন করো, তাহলে দেখবা যে দেখতে পারবা। আচ্ছা বলো আমাকে, হরে কস থিটা স্কোয়ার কত হবে? কস স্কোয়ার থিটা, তাই তো? ভাইয়া জি তোমরা ভাইয়া। কেউ কি আমাকে বলতে পারবা? প্রমাণে দেখো খালি সাইন আছে। আমরা সূত্র পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমাকে বলবা কস স্কোয়ার থিটাকে কি বলা যায়? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার, ভেরি গুড। ভেরা এইটা কোন সূত্র বলো তো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, একটু চিন্তা করে আমাকে বল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় না এটা? জি ভাইয়া। 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা বলতে পারি উপরে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার হরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হওয়ার কারণে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। সবাই কি বুঝতেছো? এই লাইন থেকে এই লাইনটা কি বুঝছো? আমাকে একটু সবাই জানাও। জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে সবাই পারছি। বলো 1 প্লাস সাইন থিটা একটা একটা কাটাকাটি যায় না? কি থাকে? 1 প্লাস স্যার সাইন থিটা 1 ডিভাইডেড প্লাস বাই সাইন থিটা কই পাইলাম? এটা না স্যার, এই যে লাস্টের আগের লাইন। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কি বলো ভাইয়া? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 1 ভাইয়া। স্কোয়ার। হ্যাঁ বলো। আমার আরেকটা ক্লাস আছে তো, আমি কি এখন যাইতে পারি ভাইয়া? হ্যাঁ শিওর, আমিও ছেড়েই দিব। ঠিক আছে। 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মানে হচ্ছে 1 স্কোয়ার বলা যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, রাইট সাইড। সূত্রগুলো মুখস্থ করে আইসো, হোমওয়ার্ক 5টা করে আইসো কালকের জন্য। ঠিক আছে? ভালো থাকো সবাই। আসসালামু